আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপনি আপলোড করবেন এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাই এখন শুরু করা যাক। আপনি যদি ইউটিউব চ্যানেলের সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে প্লাস আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে শর্ট, আপনি ইচ্ছা করলে এখানে গোলাকার বৃত্তের মধ্যে আপনি চাপ দিয়ে ধরার পরে ইচ্ছা করলে এই মুহূর্তে একটা শর্টস বানিয়ে আপনি আপলোড করতে পারেন। আর আপনার যদি গ্যালারিতে কোনো ধরনের শর্ট ভিডিও থাকে তাহলে আপনি যদি এটি এডিট করে থাকেন আর এখন শর্ট হিসেবে আপনি আপলোড করতে চান ইউটিউবে, তাহলে দেখুন এখানে অ্যাড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর অ্যালাউ করবেন। ওকে, অ্যালাউ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখন যে শর্ট ভিডিওটি আপনি গ্যালারিতে আগে রেখেছেন সেটি যদি আপনি আপলোড করতে চান তাহলে দেখুন আমি এই ভিডিওটা আপলোড করবো, তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে ইচ্ছা করলে আপনি এটা ই পাস অথবা ই পাস নিতে পারবেন। ওকে, আবার মধ্যেও রাখতে পারবেন। তারপর ডানে ক্লিক করবেন। ওকে, ডানে ক্লিক করার পরে এখানে একটি প্রসেসিং হবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। কি করবেন দেখুন এখানে রাইট একটা চিহ্ন আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে ক্যাপশন ইউর শর্ট, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওকে, আমি লিখে রেখেছি আমার নোটপ্যাডে, আমি দিয়ে দিচ্ছি। কোনো কিছু তো আপনি লিখে রাখবেন। ওকে, এই ভিডিওটি ইমোতে ক্যান কল আসে না ও যায় না, এই বিষয়ের উপর এই শর্ট ভিডিওটি। ওকে, এখানে আমি দিয়ে দিছি। ওকে, এখানে দিয়ে দিবার পর আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওকে, হ্যাশট্যাগ যেমন এখানে ইমো দিতে পারেন অথবা ইমো অ্যাকাউন্ট। ওকে, শর্ট ভিডিও, ইউটিউব শর্টস, শর্টস। ওকে, এইরকম এখানে 100 ওয়ার্ডের মতন আপনি ব্যবহার করতে পারবেন, এরপর আর কিন্তু পারবেন না। তখন আপনি কি করবেন, এই লেখাটা আপনি একটা কপি করবেন। কপি করার পর পরবর্তীতে আপনার কাজে লাগবে। ওকে, করার পরে দেখুন এখন যদি আপনি থাম্বনেইল চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে পেন আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে। এখন এখানে যে স্ক্রিনটা আকর্ষণীয় সেই স্ক্রিনটা এখানে আপনি দিয়ে দিবেন। দেখুন এখানে এইভাবে ধাক্কা দেওয়ার পরে এখানে দেখাবে। দেখুন যে স্ক্রিনটা আকর্ষণীয়, মানুষের দেখলেই ভালো লাগবে, সেটা এখানে দিয়ে দেওয়ার পরে রাইটে আপনি ক্লিক করবেন। ওকে, রাইটে ক্লিক করার পরে এখানে দেখুন লোকেশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। ওকে, ওকে, বাংলাদেশ দিয়ে দিবার পরে আপনি একটু নিচে যাবেন, দেখুন আল্টারেট কন্টেন্ট, এখানে যাবেন। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা থাকলে ইয়েস করবেন, আর এআই ছাড়া থাকলে নো দিবেন। ওকে, তারপর ব্যাক করবেন। এখানে তেমন আর কোনো কাজ নেই। এখন আপনার কি করতে হবে দেখুন এখানে পাবলিক দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি ভিডিওটি পাবলিক না করে আপনি কি করবেন, আনলিস্টেড করবেন। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপলোড শর্টস, এখানে আপনি ক্লিক করবেন আনলিস্টেড করার পর। তারপর দেখুন ইউ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যখন একটু নিচে যাবেন দেখুন ইউর ভিডিওস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এই ভিডিওটা আপলোড হচ্ছে সেটা দেখাবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, দেখুন এখানে রেডি টু ওয়াচ এরকম যখন আসবে তখন মনে করবেন ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। তখন আপনি কি করবেন, আবার ক্রোম অ্যাপে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, ইউটিউবে আপনি চলে যাবেন। এর আগে এখানে আপনার চ্যানেলটি কিন্তু থাকতে হবে। ওকে, তারপর দেখুন এখানে 3 ডট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ডেস্কটপ সাইট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে আপনার এই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট হয়ে যাবে। তখন আপনার করণীয় কি আমি দেখাচ্ছি। দেখুন এখানে আপনার চ্যানেলের লোগো দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে দেখুন এখানে ইউটিউব স্টুডিও, এখানে আপনি ক্লিক করবেন। ওকে,
আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি থাকে তখন কিন্তু সেখানে আপনি ঢুকতে পারবেন না, আপনার ইউটিউব স্টুডিও অ্যাপে নিয়ে যাবে। আর ইউটিউব স্টুডিও অ্যাপটি যদি না থাকে এখানে আপনি প্রবেশ করতে পারবেন। ওকে, তারপর দেখুন এখানে 3 লাইনস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন কন্টেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে শর্টস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনি যে ভিডিওটি আনলিস্টেড করেছেন এখানে দেখাবে, এখানে আপনি এই লেখার উপর আপনি ক্লিক করবেন, এই ভিডিওর উপর। ওকে, ক্লিক করার পর এখানে যেগুলো আপনি কপি করেছিলেন এটি আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা কিন্তু ভিডিওটি আপলোড করার সময় এগুলা কপি করে রেখেছিলাম। ওকে, ডিসক্রিপশনে চাইলে আপনি আরো কিছু আপনি দিয়ে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই, এতটুকু দিলেই যথেষ্ট। ওকে, তারপর আপনি প্লেলিস্ট চাইলে শর্ট ভিডিওর ক্ষেত্রে তৈরি করতে পারেন, আর না করলে সমস্যা নেই। তারপর একটু নিচে যাবেন। ওকে, নিচে যাওয়ার পরে দেখুন এখানে আল্টারনেটিভ নো আছে, তারপরে এখানে কিন্তু ট্যাগ দিয়ে দিতে হবে। ওকে, আমি ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি। এর জন্য নোটপ্যাডে যাব, যাওয়ার পর আমি যেখানে রেখেছি এখান থেকে কপি করে অথবা দেখে লিখে আপনি যে কোনো কয়েকটা ট্যাগ আপনি ব্যবহার করবেন। ওকে, এখান থেকে আমি যে কোনো কয়েকটা ট্যাগ দেখে দিয়ে দিচ্ছি। ওকে, মুস্তাক ট্যাগ। ওকে, তারপর এখানে দাঁড়িয়ে দিব, তারপরে এখানে একটা ক্লিক করব। ওকে, ইমো কল যায় না কেন? ওকে, তারপরে ইমো কল আসে না কেন? ওকে, এরপরে হাউ টু। ওকে, আমি মোটামুটি কিছু ট্যাগ এখানে ব্যবহার করেছি, আপনি চাইলে আরো অনেকগুলো ট্যাগ এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে নিচে আসুন, দেখুন এখানে রেকর্ডিং ডিট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বর্তমান তারিখটা দেখাবে, আজকে 4 তারিখ। ওকে, তারপর এখানে বাংলাদেশ আছে। ওকে, সবকিছু এখানে ঠিক আছে। ওকে, সবকিছু ঠিকঠাক থাকার পরে দেখুন এখানে বাম পাশে আসবেন, আসার পরে দেখুন এখানে দেওয়া আছে আনলিস্টেড, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে পাবলিক এখানে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। ওকে, ডানে ক্লিক করার পরে আপনার সেভ করতে হবে, সেভে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে সেভ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, দেখুন এখন আমরা ড্যাশবোর্ডে আসবো। পাবলিশে ক্লিক করার পরে আমরা ড্যাশবোর্ডে আসবো। ওকে, ব্যাক করবে একটু। ওকে, ব্যাক করার পর দেখুন এখানে ড্যাশবোর্ডে আসবো। ওকে, ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর দেখবো ভিডিওটা আপলোড হয়ে গেছে এই মুহূর্তে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন। তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।